আজ আপনাদের হৃদয় শীতল করা একটি কোরিয়ান ভালোবাসার গল্প শোনাবো, যার নাম টিউন ইন ফর লাভ। ভালোবাসার মানুষটিকে ঠিক কতবার হারিয়ে ফেলা যায়, আর প্রকৃতিই তাকে কতবারই ফিরিয়ে দেয়। যে মানুষটি আপনার, সে কি সারা জীবন আপনারই? অনেক প্রশ্নের উত্তর আছে এই ভালোবাসার গল্পে। ইয়ারফোন লাগিয়ে চুপচাপ মুভিটি দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে যাওয়া যাক। 1994 সালের সুন্দর একটি সকাল। রেডিওতে একটি প্রোগ্রাম চলছিল আর ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছিল। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম মিসো। মিসো একটি হাই স্কুলে পড়ে আর পাশাপাশি ওর মা বাবার রেখে যাওয়া বেকারি শপটার দেখাশোনা করে। প্রতিদিনের মতো আজও মিসো সবকিছু গোছগাছ করছিল দোকানটাকে ভালোভাবে ওপেন করার জন্য। ঠিক তখনই আমরা বাইরে একটি স্কুল ইউনিফর্ম পরা ছেলেকে দেখতে পাই। ছেলেটি দোকানের মধ্যে ঢোকে আর তখনই মিসো তাকে বলে, দোকান তো এখনো ভালোভাবে ওপেন হয়নি, আপনার কি জরুরি কিছু প্রয়োজন? ছেলেটি উত্তরে বলে, আমার টোফু দরকার। মিসো একটু খোঁজাখুঁজি করে জানায় দোকানে এখন টোফু নেই। মিসো তখন ওই ছেলেটিকে একটি দোকান দেখিয়ে দেয়, যে দোকানে গেলে সে টোফু পাবে। ছেলেটি বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই রেডিওতে একজন বিখ্যাত আরজের কণ্ঠ ভেসে আসে। আরজের নাম ছিল ইউয়েল। সকালের এই প্রোগ্রামটি ছিল ভালোবাসার মানুষদের জন্য, যেখানে একজন মানুষ তার ভালোবাসার মানুষের নাম বলতো এবং তাকে কোনো গান উৎসর্গ করত। ছেলেটি বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নেয়। এর মধ্যে দোকানে হিয়ঞ্জু নামক এই মহিলাটি চলে আসে। ইনি মিসোর বড় বোনের মতো। মিসোর মা বাবা বেঁচে থাকা অবস্থায় উনি এখানে কাজ করতেন, আর এখন মিসোর সকল খেয়াল রাখেন তিনি। মিসো হিয়ঞ্জুকে ছেলেটির কথা বলে। হিয়ঞ্জু ছেলেটিকে দেখা মাত্রই বলে, আমি ওকে চিনি, ও আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এই কথাগুলো যখন হচ্ছিল তখনই ছেলেটি টোফু কিনে ব্যাক করছিল। দোকানের সামনে পার্ট টাইম চাকরির জন্য একটি নোটিশ ঝোলানো ছিল। এই দোকানে কাজ করার জন্য একজন লোক প্রয়োজন। ছেলেটি হাঁটতে হাঁটতে একটি মাঠের কিনারায় এসে দাঁড়ায় আর নিচের দিকে তাকিয়ে অন্যদের খেলা দেখছিল। এই ছেলেটির ভালো নাম ছিল হিয়ন। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন রাতের বেলা আমরা ছেলেটিকে সেই রেস্টুরেন্টে দেখতে পাই। ছেলেটি এখানে এসেছে একটি কাজের জন্য, কারণ সকালবেলা সে ওই নোটিশটি দেখেছিল। হিয়ঞ্জু নামক সেই মহিলাটি হিয়নকে জিজ্ঞেস করে, তুমি তো একজন স্টুডেন্ট, তাহলে তুমি এখানে কাজ করবে কিভাবে? ছেলেটি হিয়ঞ্জুকে উত্তর দেয়, আমি স্টুডেন্ট ছিলাম, এখন আর নেই। এরই মাঝে ছেলেটি নিজ থেকেই কাজ করছিল। আমি শুনেছি তুমি জেল থেকে বের হয়েছ, তুমি জেলে কেন গিয়েছিলে? ছেলেটি উত্তর দেয়, এই বিষয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না, আমি শুধু এখানে কাজ করতেই চাচ্ছি। মিসো আর হিয়ঞ্জুর ছেলেটিকে পছন্দ হয়, তাই তারা ছেলেটিকে কাজে রেখে দেয়। পরের দিন থেকেই মিসো বেকারিতে ছেলেটির কর্মজীবন শুরু হয়। প্রথম দিন থেকেই ছেলেটিকে হিয়ঞ্জু টোফু বলে ডাকে, কারণ ছেলেটির টোফু অনেক পছন্দ ছিল। হিয়ঞ্জু তখন ছেলেটিকে জিজ্ঞেস করে, আচ্ছা টোফু, তোমার জেলের জীবনের গল্প আমাদের শোনাও না। কিন্তু তখন হিয়ন চুপ করে থাকে। তখন হিয়ঞ্জু নামক মহিলাটি তাকে বলে, আচ্ছা তোমার কষ্ট লাগলে বলার দরকার নেই। হিয়ন কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর সে নিজে থেকেই বলতে শুরু করে, প্রত্যেক দিন সকাল 9টায় আমাদেরকে খাবার আনতে যেতে হতো। রেডিওতে তখন সংবাদ চলতো, বসে বসে সেই সংবাদ শুনতাম। খাবার শেষ হয়ে যেত আর রেডিওতে সংবাদও শেষ হয়ে যেত, আর তখন বুঝে যেতাম 9:50 বাজে। প্রত্যেক দিন একই রুটিন। আমি সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করতাম যেন এই জেল থেকে আমি তাড়াতাড়ি মুক্তি পাই, তো কোনো কিছুই ঘটতো না। তাই এক সময় দোয়া করতে শুরু করলাম, যেদিন জেল থেকে বের হব সেদিন আমার জীবনে যেন নতুন কিছু ঘটে। জেল থেকে মুক্তির পর গতকাল সকালবেলা যখন এই দোকান থেকে বের হচ্ছিলাম, তখন রেডিওতে প্রতিদিন শোনা সংবাদ শেষে নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছিল, যেটা কিনা ভালোবাসার মানুষদের নিয়ে। তাই এই ভেবে খুশি লাগছিল যে আমার দোয়া কবুল হয়েছে। আমি জেল থেকে বের হওয়ার পর আমার জীবনে নতুন কিছু ঘটেছে। তখনই মিসো বলে, ওই জন্যই তুমি গতকাল সকালে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলে? ছেলেটি বলে, হ্যাঁ। এরপর থেকেই হিয়ন নামক ছেলেটির দিন ভালোই কাটছিল। সে ধীরে ধীরে বেকারির সমস্ত কাজ শিখছিল। হিয়ন দেখতে সুন্দর ছিল, তাই স্কুল পড়ুয়া মেয়েরা বারবার আসতো এই বেকারিতে শুধুমাত্র তারই জন্য। আর এই বিষয়টা যখন মিসো লক্ষ্য করে, তখন সে মনে মনে অনেক চলতে থাকে। মিসো ওই মেয়েদেরকে একটি ছাড়ি দিয়ে দেয়। এভাবে বেকারিতে চলতে থাকে এই 3জন মানুষের জীবন। তারা অনেকটা একটা পরিবারের মতো। কিন্তু হিয়ন এখনো মিসোকে ম্যাম বলে, কারণ সে তো দোকানের মালিক। তাই মিসো তাকে বলে, তুমি আর আমি একই বয়সী, তাই আমাকে ম্যাম না ডাকলেও হবে। এভাবেই চলে যায় একটি বছর। ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস উপলক্ষে তারা বেকারিটিকে খুব সুন্দর করে সাজায়। পরের দিন সকালবেলা কিছু কন্ট্রাকশন ওয়ার্কার মিসোদের বেকারির সামনে একটি অ্যাপার্টমেন্টে কাজের জন্য আসে। ওই ওয়ার্কারদের মধ্যে একজন হিয়নকে দেখতে পায়। ওয়ার্কারটি ওই বেকারির মধ্যে ঢোকে। ওয়ার্কারকে দেখা মাত্রই হিয়ন বলে, তুমি এখানে কেন? ওয়ার্কারটি কিছু খাবার অর্ডার দেয় আর সে পাশের একটি টেবিলে বসে। আমরা
তার কথাই বুঝতে পারি হিয়ন এবং এই ওয়ার্কারটি একসাথে জেলে ছিল। ধীরে ধীরে সেখানে আরো কিছু ওয়ার্কার চলে আসে। এরা সবাই হিয়নের সাথে একসাথে জেলে ছিল। হিয়ন ছাড়া ওখানে সবাই আড্ডায় মেতে ওঠে, ঠিক জেলের ভেতরের মতো করে। কিন্তু হিয়ন চুপচাপ দাঁড়িয়ে ছিল। আড্ডাটা ধীরে ধীরে সহ্যের বাইরে চলে যাচ্ছিল। তখন হিয়নজো নামক সেই মহিলাটি এসে তাদেরকে তাদের টাকা ফেরত দিয়ে দেয় আর তাদেরকে বের হয়ে যেতে বলে। ছেলেগুলো কিছুটা অপমানিত হয় আর ওখান থেকে বেরিয়ে যায়। হিয়ন তখন ওই হিয়নজো নামক মহিলার কাছে এসে ধীর গলায় বলে, বেতন থেকে আমাকে কি কিছু টাকা অগ্রিম দেওয়া যায়? মহিলাটি তখন কিছু টাকা বের করে হিয়নের হাতে দেয়। হিয়ন টাকাগুলো নিয়ে নেয় আর বলে, ওই ছেলেগুলো হয়তো ম্যানার্স জানে না, কিন্তু ওরা মানুষ হিসেবে খারাপ না। হিয়ন টাকাগুলো নিয়ে বন্ধুদের সাথে করে চলে যায়। মিসো তখন হিয়নজুকে জিজ্ঞেস করে, ও কি আর ফিরে আসবে? হিয়নজু নামক মহিলাটি উত্তর দেয়, হয়তো না, তবে ও অনেক ভালো ছিল। এদিকে হিয়ন তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তারা অনেক ড্রিঙ্কস করে। হঠাৎ করে হিয়নের তার অতীতের কথা মনে পড়ে যায়, যে কারণে সে জেলে গিয়েছিল। হিয়নরা বন্ধুরা মিলে সবাই মাঠে খেলছিল, কিন্তু খেলার এক পর্যায়ে হিয়নের হাত ফসকে তার বন্ধু নিচে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। সবাই দোষ দিতে থাকে হিয়নের, কিন্তু হিয়নের আসলে কোনো দোষ ছিল না। হিয়ন এই কথাগুলো মনে করেই অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে মিসো বেকারির দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে হিয়নের জন্য অপেক্ষা করছে, কিন্তু হিয়ন ফিরে আসেনি। এভাবেই কেটে গিয়েছিল 2টি বছর। মিসোর পড়াশোনা শেষে বেকারিটিকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। 1997 সালের সুন্দর একটি সকাল। মিসোর তখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আজ তার কলেজ থেকে 2টি চাকরির অফার তাকে করা হচ্ছে। একটি হচ্ছে ফুল টাইম চাকরির, যেটা একটা নিউজ রিডিং কোম্পানিতে, বেতন অনেক ভালো। আর দ্বিতীয় অফারটি হচ্ছে সেই ইউএল নামক আরজে রেডিওর শোতে, যে রেডিওর ভালোবাসার শোর প্রথম দিনে মিসো আর হিয়নের প্রথম পরিচয় হয়েছিল। যদিও এই রেডিওর শোটা মিসোর অনেক পছন্দ ছিল, কিন্তু তারপরও সে ফুল টাইম চাকরিটি বেছে নেয়। অন্যদিকে আমরা হিয়নকে দেখতে পাই। সে এখন একটা ইন্টারন্যাশনাল লজিস্টিক কোম্পানিতে চাকরি করে। সে তার দৈনন্দিন কাজগুলো করছিল। অন্যদিকে হিয়নজু নামক সেই মহিলাটি নতুন একটি রেস্টুরেন্ট দিয়েছে। মিসো সেই রেস্টুরেন্টে আসে তাকে চাকরি পাওয়ার সুখবরটি দিতে, কারণ মিসোর আপন বলতে একমাত্র তো ইনি রয়েছেন। আর মিসোর পড়াশোনার জন্য এই মহিলা অনেক কষ্ট করেছেন। রাতের বেলা মিসো তাদের সেই পুরনো বেকারির সামনে এসে দাঁড়ায়। সে বেকারির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা, আমি চাকরি পেয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই শখের মিসো বেকারিটিকে আমি কোনো একদিন আবার চালু করব। তখনই হঠাৎ করে পিছন থেকে কেউ মিসো বলে ডাক দেয়। মিসো ঘুরে তাকায়। মিসো প্রথমে চিনতে পারে না, কিন্তু হঠাৎই সে জোরে বলে ওঠে, হিয়ন, তুমি এখানে কি করছো? সেই দিনের পর আজ প্রথম মিসো আর হিয়নের দেখা হলো। হিয়ন মিসোকে বলে, আমি একটু ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, তুমি প্লিজ আমার জন্য অপেক্ষা করো। মিসো অপেক্ষা করতে থাকে আর হিয়ন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। হিয়ন দৌড়ে এসেছে, তাই সে হাঁপিয়ে গিয়েছিল। মিসো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? হিয়ন বলে, ভালো আছি। মিসো তাকে বলে, হিয়ন তোমাকে অনেক মিস করে। সে এখন একটা নতুন রেস্টুরেন্ট দিয়েছে। হিয়ন তখন তাকে বলে, আমিও তাকে অনেক মিস করেছি, তোমাকেও মিস করেছি। তখন মিসো বলে, তাহলে চলো কাল আমরা হিয়নজুর রেস্টুরেন্টে যাই। তখন হিয়ন কিছুটা চুপ করে থাকে আর সে ধীর গলায় বলে, আমি কাল সকালে মিলিটারিতে চলে যাব, আমার সেখানে চাকরি হয়েছে। মিসো তখন বুঝতে পারে হিয়নের হাতে খুব বেশি সময় নেই, শুধু আজকের এই রাতটাই হিয়ন এই শহরে আছে। তারা দুজন হাঁটছিল আর অনেক গল্প করছিল। কখন যে মিসো তার বাসার সামনে চলে এসেছে তা সে বুঝতেই পারেনি। তারা দুজন দুজনের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল এই দুজন মানুষের কেউই চাচ্ছে না তাদের বিদায়টা এখনই হোক। মিসো উপরে উঠে যায় আর হিয়নও বাড়ির পথে পা বাড়ায়। ঠিক তখনই মিসো হিয়নকে ডাক দেয় আর হিয়নকে তার বাসায় নিয়ে আসে। মিসো পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে আর হিয়নকে সে বলে, বলো তো আমার পাসওয়ার্ড কি? হিয়ন তখন বলে, আমি জানি না। মিসো তাকে বলে, আমি সব কিছুর পাসওয়ার্ড আমার স্কুলের আইডি দেই, আর আমার স্কুলের আইডি তো তুমি জানোই। মিসো আর হিয়ন খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। তারা দুজন ধীর গলায় গল্প করছিল। মিসো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি ওই দিন কেন ফিরে আসোনি? হিয়ন তাকে বলে, ওই দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষে বাড়ি ফেরার পথে এক মাতাল লোকের সাথে জ্ঞানজাম হয়ে যায় আর আমাকে আবারও সেই জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলে বসে তোমাদের কথা অনেক মনে পড়েছে, আর যখন জেল থেকে বের হই লজ্জায় তোমাদের সামনে আর আসিনি। হিয়ন ঘুমিয়ে যায়।
মিসো তার কম্পিউটারটি ওপেন করে। সে হিওনের জন্য একটি ইমেইল অ্যাড্রেস খোলে। পরের দিন কাকডাকা ভোরে হিওন যখন বেরিয়ে যাচ্ছিল, মিসো তখন তাকে ইমেইল অ্যাড্রেসটি দেয় আর তাকে বলে, তুমি সুযোগ পেলে আমাকে এই ইমেইল থেকে ইমেইল করবে। আমি তোমার ইমেইলের অপেক্ষা করব। আমি প্রত্যেক দিন তোমাকে অনেকগুলো করে ইমেইল করব। তুমি যখন সুযোগ পাবে তখন সব ইমেইলের উত্তর আমাকে দিবে। হিওনের এবার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। মিসো তাকে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু এই দুজন মানুষ এখনো কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। মিসো তার নতুন কাজে যোগ দেয় আর হিওনও রওনা হয়েছে তার মিলিটারি ক্যাম্পের দিকে। কিন্তু হিওন যখন সেই কাগজটি খোলে, সে দেখতে পায় সেখানে শুধু ইমেইল অ্যাড্রেসটি লেখা, কিন্তু কোনো পাসওয়ার্ড লেখা ছিল না। এদিকে মিসোরও এতক্ষণে মনে পড়ে গিয়েছে সে তো শুধু ইমেইলের অ্যাড্রেসটি দিয়েছে, কিন্তু পাসওয়ার্ড তো সে দেয়নি। মিসো পুরো পাগলের মতো হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারে না, কিন্তু তারপরও মিসো প্রত্যেক দিন হিওনকে ইমেইল লিখে দিত। মিসো সারাদিন যা যা করত, হিওনের প্রতি যা যা প্রশ্ন থাকতো, সবকিছুই সে হিওনকে লিখে জানাতো। সে জানে যে এই ইমেইলের কোনো উত্তর আসবে না, তারপরও সে লিখে যেত। মিসো সেই রেডিওর স্টেশনে একটি বার্তা পাঠিয়েছিল, যেটা তার আর হিওনের পছন্দের অনুষ্ঠান ছিল, সেই ভালোবাসার মানুষদের জন্য অনুষ্ঠান। সেখানে মিসো লিখেছিল, টোফু, ইমেলের পাসওয়ার্ড হচ্ছে আমার স্কুল আইডি। মিসোর বিশ্বাস ছিল যে টোফু অর্থাৎ হিওন যেখানেই থাকুক না কেন, সেই রেডিওতে এখনো এই অনুষ্ঠানটি শোনে। এভাবেই কেটে যায় আরও 3টি বছর। সাল 2000, সুন্দর একটি সকাল। আমরা হিওনকে দেখতে পাই। সে সেই মিসো বেকারির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সেখানে বেকারিটি নেই। এদিকে মিসোর এত বছরের অভ্যাসটা এখনো যায়নি। সে প্রতিদিন ইমেইল চেক করে। আজও সে তার ইমেইলের অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু এটা সে কি দেখছে? হিওন তাকে ইমেইল করেছে। মিসোর হাত পা কাঁপছে, তার চোখে পানি চলে এসেছে। হিওন তাকে লিখেছে, তুমি ভাবছো আমি তোমার পাসওয়ার্ডটি কিভাবে খুঁজে পেয়েছি? তোমাকে খুঁজতে আমি তোমার সেই পুরনো বাসায় গিয়েছিলাম, কিন্তু তুমি শহর ছেড়ে চলে গিয়েছিলে। বাসাটিতে টুলেট টাঙানো ছিল। আমি তোমার ওই বাসাটি ভাড়া নিয়েছি। মালিকের কাছ থেকে যখন তোমার ওই দরজার পাসওয়ার্ড নিচ্ছিলাম, তখন আমার পাসওয়ার্ড দেখেই মনে পড়ে যায় তুমি তোমার সকল পাসওয়ার্ড তো স্কুল আইডিটি দাও। আর সাথে সাথেই আমি একটি কম্পিউটারের দোকানে ঢুকি আর সেখান থেকে ইমেইলে লগ ইন করার চেষ্টা করি, আর ফাইনালি ইমেইলে লগ ইন করতে পারি। সেখানে তোমার হাজার হাজার ইমেইল ছিল। আমি এত খুশি হয়েছিলাম তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। মিসো ইমেইল পড়ছিল আর দু চোখ পানিতে টলটল করছিল। এভাবে শুরু হয় তাদের নতুন করে ইমেইলে কথা বলা। এই দুটো মানুষ আবারও তাদেরকে খুঁজে পায়। হিওন মিলিটারি সার্ভিস শেষ করে এসে একটি জিমে চাকরি নিয়েছে। ইমেইল এসে মিসোকে তার ফোন নাম্বার দেয়, আর মিসো ফোন নাম্বার পাওয়ার সাথে সাথেই দৌড়ে সে হিওনকে কল দেয়। এই দুজন মানুষ কতটা দিন পর তাদের কণ্ঠস্বর শুনছে। তারা দুজন অনেক খুশি ছিল, কিন্তু মিসোকে তার বস ডাক দেয়। তখন মিসো হিওনকে বলে, আজ সন্ধ্যে 6টায় আমি তোমাকে কল দিব, তুমি আমার ফোনের অপেক্ষা করো। মিসো ফোনটা রেখে দেয়। এদিকে হিওন আজ অনেকটা দিন পর মন খুলে হাসছে। ওই দিন সন্ধ্যা 6টায় মিসো ঠিকই হিওনকে কল দিয়েছিল। হিওনের ফোনে শুধু রিং বেজেই যাচ্ছিল, কিন্তু সেই ফোন তোলার জন্য কোনো মানুষ সেখানে ছিল না। আসলে ওই দিন হিওন সহ জিমের সবাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কারণ ওই জিমের মালিক একটি প্রতারণা করেছিল। হিওনকে থানা থেকে সেই বন্ধুরাই ছাড়িয়েছিল। হিওন এই সকল কথাই মিসোকে জানাতে চেয়েছিল, কিন্তু তার সেই সাহস হয়নি। সে আবারও মিসোকে ইমেইল করে, আর সেখানে লেখা ছিল, আমি এতদিন কেন তোমার সাথে যোগাযোগ করিনি, প্লিজ তুমি তার কারণ জানতে চেও না। তুমি শুধু এতটুকুই ভাবো না যে আমি তোমাকে ইচ্ছা করেই মেইল দেইনি, কারণ একটি কথা তুমি সব সময় মাথায় রাখবে, তুমি আমার হাসির একমাত্র কারণ। কিন্তু মিসো ওই দিন অনেক কষ্ট পেয়েছিল। সে অনেকটা দিন অপেক্ষা করেছিল শুধুমাত্র হিওনের একটি মেইলের জন্য। কিন্তু মিসো তো কোনো কিছুই জানে না যে হিওনের সাথে আসলে কি হয়েছিল। তাই মিসো হিওনকে কিছুটা ভুল বোঝে। মিসো অনেকটা অভিমান নিয়ে হিওনকে লিখে, আমরা দুজন দুজনের সাথে আবার ওই দিন কথা বলবো, যেদিন আমাদের কারো জীবনে নতুন কিছু ঘটবে। এর আগ পর্যন্ত আমরা কেউ কাউকে কোনো মেইল দিব না। এই শেষ মেইলটি লেখার সময় মিসো প্রচন্ড কাঁদছিল।
আর এভাবেই কেটে যায় আরো 5টি বছর। 2005 সালের সুন্দর একটি সকালবেলা রেডিওতে সেই প্রোগ্রামটি চলছিল। মিসো তার অফিসে বসে সেই প্রোগ্রামটি শুনছিল। মিসোর অফিসের এই নতুন বস মিসোকে অনেক পছন্দ করে। ওই দিন মিসোর অফিসের উপরতলায় নতুন একটা ফিল্মের কোম্পানি এসেছে, তারা মালামাল ওঠাচ্ছিল। ওই দিন সন্ধ্যাবেলা মিসোর বস মিসোকে একটি সারপ্রাইজ দেয়। সে মিসোর একটি নতুন বই প্রকাশ করে। মিসো তো অনেক খুশি হয়, আর মিসোর বস মিসোকে সব সময় এইভাবেই ইমপ্রেস করার চেষ্টা করে। পরের দিন সকালবেলা মিসো তার অফিসে কাজ করছিল, কিন্তু হঠাৎই মিসোর চোখ তার দরজার দিকে যায়। দরজার ওপাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে, ওটা হিয়ন ছিল। উপরের তলায় যে নতুন অফিস এসেছে, হিয়ন এখন সেখানেই চাকরি করে। কতটা বছর পর এই দুজন মানুষের আবার দেখা হলো। হিয়ন মিসোকে তার বাসায় যাওয়ার জন্য অনুরোধ করে। তারা দুজন মিলেই হিয়নের বাসায় চলে আসে, যেটা কিনা মিসোর আগের বাসা ছিল। এ বাসার সবকিছুই মিসোর পরিচিত, আর এখানেই তো এই মানুষ দুটোর শেষ দেখা হয়েছিল। আজ অনেকগুলো বছর পর আবারও সে একই জায়গা, একই সময়। তারা দুজন ঠিক আগের মতো করে সময় কাটায়। তারা অনেক মজা করতে থাকে। পরের দিন মিসো তার অফিস থেকে 3 দিনের ছুটি নেয়। তারা দুজন সময়গুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করছিল। তাদেরকে দেখেই মনে হচ্ছিল তারা যেন সত্যিকারের লাভ বার্ড। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এরা কিন্তু এখনো কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। পরের দিন তারা দুজন মিলে সেই হিয়নজু নামক মহিলাটির রেস্টুরেন্টে যায়। হিয়নজু অনেকদিন পর হিয়নকে দেখে একদম অবাক হয়ে যায়। সে তো একদমই চিনতে পারছিল না। এরপরেই 3 জন মানুষ একটি সুন্দর সময় কাটায়, ঠিক সেই মিসো বেকারির মতো করে। মানুষের জীবনের সময়গুলো কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? যাই হোক, একদিন মিসোর মেইলে তার বান্ধবীর একটি মেইল আসে। তাদের একজন পার্ট টাইম ভিডিও এডিটর দরকার। মিসো সাথে সাথেই উত্তর দেয় তার কাছে খুব ভালো একজন ভিডিও এডিটর আছে, কারণ হিয়ন এখন ভিডিও এডিটরের কাজই করে। মিসো হিয়নের জন্য নতুন একটি চাকরি ঠিক করে দেয়। মিসো আর হিয়ন দুজনেই অনেক খুশি ছিল তাদের বিষয়টা নিয়ে। তারা সারাদিন ঘোরাঘুরি করে আর অনেক গল্প করে। দিন শেষে তারা যখন বাসায় ফিরে আসে, তখন মিসো হিয়নকে প্রথমবারের মতো বলে, বিয়ে করবে আমাকে? হিয়ন তো একদমই চুপ হয়ে যায়। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। পরের দিন সকালবেলা আমরা মিসোর বসকে দেখি মিসোর সেই পুরনো বেকারিটির সামনে। সে মূলত মিসোকে ইমপ্রেস করার জন্য এই জায়গাটিতে আবারও মিসো বেকারি বানাতে চাচ্ছে, আর সেই কথাই বস মিসোকে জানায়। অন্যদিকে হিয়নের ফোনে আজ অনেকদিন পর তার এক বন্ধুর কল এসেছে। সে হিয়নকে বলছে আজ 10 বছর পূর্ণ হলো আমাদের সেই বন্ধুর, অর্থাৎ আজ মৃত্যুর দিন, যাকে খুনের দায়ে আমরা এতটা বছর জেল খাটলাম। আমরা আমাদের বন্ধুকে ভুলে যেতে পারি না। প্রতি বছরের মতো আজও আমাদের কিছু করতে হবে। সেই জেলে থাকা সব বন্ধুরা মিলে সেই বন্ধুর বাসার উদ্দেশ্যে একটা মাইক্রো নিয়ে রওনা হয়। তারা প্রতি বছরই এখানে আসে। সারা বছর তারা চাকরি করে কিছু টাকা জমায়, আর সেই টাকাগুলো এক করে তারা ওই মৃত বন্ধুর মায়ের জন্য রেখে যায়। আজ হিয়নের তার বন্ধুর সেই মায়ের সাথে দেখা হয়েছে। হিয়ন তার কাছে ক্ষমা চায়, কিন্তু হিয়নের বন্ধুর মা প্রচন্ড রেগে যায়। সে হিয়নকে বলে, তোদের জেলের বাইরে দেখলে আমার শরীর জ্বলে যায়। তোদের কেন মৃত্যুদণ্ড দিল না? আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে সে চাকরি করে আমার হাতে টাকা দিত। তোদের এই ভিক্ষার টাকা আমার লাগবে না। হিয়ন তখন তাকে বলে, ওটা দুর্ঘটনা ছিল, আপনি আমাদের মাফ করে দিন। মহিলাটি বলে, তোরা মারা যাওয়ার পরে তোদের বন্ধুর কাছে মাপ চেয়ে নিস, আমি মাফ করার কেউ না। এটা বলেই মহিলাটি দরজা আটকিয়ে দেয়। ভারাক্রান্ত মন নিয়ে হিয়ন শহরে ফিরে আসে, কিন্তু সে তার মোবাইলটি নিতে ভুলে যায়। মোবাইলটা গাড়ির মধ্যেই থেকে যায়। এইদিকে মিসু বারবার হিয়নকে কল দিচ্ছিল। তখন হিয়নের ফ্রেন্ড মোবাইলটি রিসিভ করে, আর মিসো সেই মোবাইলটি নেওয়ার জন্য যায়। আর মোবাইলটি নেওয়ার সময় মিসো জানতে পারে হিয়ন আসলে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। বাসায় ফিরে মিসো হিয়নকে কিছুই বুঝতে দেয় না। পরের দিন মিসো হিয়নের সেই বন্ধুর সাথে সেই মহিলাটির বাড়ি যায়, আর ফিরে এসে রাতের বেলা দুজন খেতে বসে। খাবার এক পর্যায়ে মিসো হিয়নকে বলে, তোমাকে আর ওই মহিলার বাড়িতে
যেতে হবে না, আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে এসেছি আর তাকে বুঝিয়ে বলে এসেছি। হিয়ন তখন অনেকটা রাগ নিয়ে জিজ্ঞেস করে, তোমাকে এই কথাগুলো কি বলেছে? মিসো ভয়ে ভয়ে বলে, তোমার বন্ধু। রাগে হিয়নের হাত কাঁপছিল। হিয়ন উঠে দাঁড়ায়, সে ওই বাসা থেকে বের হয়ে যেতে যাচ্ছে। মিসো তাকে বাধা দেয়, বলে তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। হিয়ন তাকে বলে, আমি কিভাবে থাকবো বলো? আমি শুধু সবসময় প্রার্থনা করতাম আমি পৃথিবীর অন্তত একজন মানুষের কাছে খুনি হিসেবে পরিচিত না হই, একটা মানুষের কাছে অন্তত নিষ্পাপ থাকি। কিন্তু তুমি সেই অধিকারটা কেড়ে নিয়েছো, তুমি জেনে গিয়েছো আমার অতীত। মিসো হিয়নকে বোঝাতে থাকে, আমি শুধু তোমার কষ্টটা ভাগাভাগি করতে চাচ্ছিলাম। হিয়ন বলে, আমি এই কষ্ট অনেক ভাগাভাগি করেছি, শুধু তোমাকে চেয়েছিলাম যাকে নিয়ে আমি আমার অতীত ভুলে থাকবো। মিসো বলে, তুমি কি আমার জীবন থেকে আবারও হারিয়ে যাবে? হিয়ন বলে, আমি আর কখনোই ফিরবো না, আর তুমিও এ বাসা থেকে চলে যেও। এটা বলেই হিয়ন বাসা থেকে বের হয়ে যায়। সে তার সেই বন্ধুর কাছে আসে যে সবকিছু মিসোকে জানিয়েছে। হিয়ন তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুই কেন বলতে গেলি তাকে সবকিছু? হিয়নের বন্ধু হিয়নকে বলে, আমরা সবাই একসাথে জেল খেটেছি, কষ্ট করেছি, কিন্তু এখন শুধুমাত্র তুই তোর অতীত ভুলে যেতে পারছিস, ভালো আছিস। তুই একটা স্বার্থপর, তাই তোর গার্লফ্রেন্ডকে সবকিছু বলে দিয়েছি। এটা শুনে হিয়ন খুবই রেগে যায়। দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়। ওখান থেকে হিয়ন হিয়ঞ্জু নামক সেই মহিলাটির রেস্টুরেন্টে আসে আর তাকে সবকিছু খুলে বলে। হিয়ঞ্জু তখন হিয়নকে অনেক বোঝায়। হিয়ন মিসোর লাইফ থেকে বারবার হারিয়ে গিয়েছে। সেই অপেক্ষার দিনগুলো মিসো কিভাবে কাটিয়েছে তা হিয়ঞ্জু নামক মহিলাটি হিয়নকে বলে। হিয়ন তার ভুল বুঝতে পারে, তাই সে সাথে সাথে বাসায় ফিরে আসে মিসোর কাছে। কিন্তু বাসায় ফিরে এসে দেখতে পায় মিসো কোথাও নেই। সে হিয়নের কথা অনুযায়ী বাসা ছেড়ে চলে গিয়েছে। পরের দিন সকালে হিয়ন মিসোর অফিসে যায়, কিন্তু সেই অফিসও ছিল একদমই ফাঁকা, কারণ সেই অফিসও আজ বদল হয়ে গিয়েছে। হিয়ন তখন হঠাৎ করেই মিসোর বসের গাড়ি দেখতে পায়। হিয়ন তার গাড়ি থামায়, তাকে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন মিসো এখন কোথায় আছে? মিসোর বস তাকে জানায়, আমি বলতে পারলেও তোমাকে বলবো না, মিসো ডিজার্ভ বেটার, তোমার মতো ছেলে মিসোর যোগ্য না। এটা বলেই মিসোর বস গাড়ি সামনের দিকে বাড়ায়। তখন হিয়ন ওই গাড়ির পিছনে দৌড়াতে থাকে, কারণ তার এখন মিসোর সাথে দেখা করতেই হবে। এদিকে মিসো তার বসের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে গাড়ি চলে আসে। মিসো রেস্টুরেন্ট থেকে বের হয়। মিসো গাড়িতে উঠতেই যাচ্ছিল, তখনই দূর থেকে কেউ তার নাম ধরে ডাকছে। মিসো দেখতে পায় ওটা হিয়ন। মিসো তার দিকে তাকায়, পরক্ষণেই সে ইগনোর করে যায়। সে তার বসের গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। হিয়ন তখনও পিছনে ছুটে চলেছে, কিন্তু গাড়ির সাথে সে কি আর দৌড়ে পারে? এদিকে মিসো গাড়ির ভিতরে বসে কাঁদছিল। তার বস তাকে জিজ্ঞেস করে, আমি কি গাড়ি থামাবো? মিসো মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। মিসোর বস গাড়ি থামায়। মিসো গাড়ি থেকে নামে। এদিকে হিয়ন দৌড়াতে দৌড়াতে সেখানে চলে এসেছিল। মিসোকে দেখে হিয়নের চোখে পানি চলে আসে। সে আরো জোরে দৌড় দেয় আর দৌড়ে এসে মিসোকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে, ভালোবাসি। কিন্তু মিসো আজকে অনেকটা নির্বাক। মিসো কাঁদছিল, কিন্তু সে স্থির হয়েই দাঁড়িয়েছিল। মিসো কাঁদো কাঁদো গলায় হিয়নকে বলে, তুমি প্লিজ আমার পিছনে এসো না, তোমার অনেক কষ্ট হবে, তুমি ফিরে যাও। মিসো আবার গাড়ির দিকে পা বাড়ায়। সে অনেক কাঁদছিল। অন্যদিকে হিয়নের পা সামনের দিকে আগাচ্ছে না। সে ওখানেই দাঁড়িয়ে আছে আর প্রচন্ড কাঁদছে। গাড়ি চলে যায়। হিয়ন ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর তার দু চোখ বেয়ে শুধু পানি পড়তে থাকে। যে আপনাকে ভালোবাসে তাকে কখনোই ইগনোর করা উচিত নয়। হিয়ন আজ এই কথাটি খুব ভালোভাবেই বুঝতে পারছে। দৃশ্য পরিবর্তন হয়। সে চুপচাপ বসেছিল। সে একদম মনমরা হয়ে গিয়েছে। পরের দিন সেই রেডিও স্টেশনে ভিডিও করার জন্য আসে হিয়ন। এটা ছিল সেই ভালোবাসার মানুষদের জন্য প্রোগ্রাম, যেটা মিসো ও হিয়ন অনেক পছন্দ করত আর যেটা এখন তারা প্রতিদিন শোনে। সেই আর যে হিয়নের কাছে জিজ্ঞেস করে, তোমার কি কোনো ভালোবাসার মানুষ রয়েছে যাকে তুমি কিছু বলতে চাও? অন্যদিকে মিসো অফিসে বসে প্রোগ্রামটি কানে হেডফোন দিয়ে শুনছিল।
আর তখন সেই আরজে ওই প্রোগ্রামটির মধ্যে বলে ওঠে, আমার সামনে এমন একজন ছেলে দাঁড়িয়ে আছে যে মিসো নামক একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু মিসো তাকে ভুল বুঝে তার জীবন থেকে চলে গিয়েছে। আরজে বলে, আমরা সবাই দোয়া করি মিসো যেন ছেলেটির জীবনে আবার ফিরে আসে। মিসো আর এবার নিজেকে ধরে রাখতে পারে না। মিসো অফিস থেকে বের হয়। মিসো শহরের রাস্তা ধরে পাগলের মতো দৌড়াচ্ছিল। সে অনেকটা পথ পাড়ি দিয়ে ফাইনালি সেই রেডিও স্টেশনের সামনে এসে দাঁড়ায়। ভিতরে হিয়ন তখন সবকিছু গোছাচ্ছিল। হঠাৎই হিয়নের চোখ যায় বাইরের দিকে। মিসো দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটি দেখে সত্যিই মনে হচ্ছিল ভালোবাসা সুন্দর, ভালোবাসার মানুষ সুন্দর। যে আপনার সে শুধু আপনারই। ভালোবাসার আরেক নাম অপেক্ষা। আমার কাছে মনে হয় কাউকে সহজে পাওয়ার থেকে এই অপেক্ষার ভালোবাসাটি বেশি সুন্দর। আপনার জীবনে যদি এখনো সেই ভালোবাসার মানুষটি না এসে থাকে, আপনি অপেক্ষা করে যান, সে অবশ্যই আসবে। আর আপনার জীবন থেকে কেউ যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে মনে করে নিন সে কখনোই আপনার ছিল না, আপনার যোগ্য ছিল না। তো এই ভালোবাসার গল্পটি কেমন লাগলো আপনার কাছে, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর পূর্ণতা পাক আপনার ভালোবাসার গল্পটিও। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।